আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো। প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট টেন্সের যে চারটি পার্ট রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলা কি, এর উদাহরণ এবং ফর্মুলা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো লেটস স্টার্ট। টেন্স কি? আমরা জানি টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। মানব জীবনের সময়টাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এই তিনটি কাল বা সময়ের উপর ভিত্তি করে আমাদের মানব জীবনের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। সরি। আর এই তিনটি সময় আবার চারটি করে ভাগ করে মোট 12টি ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ নিয়ে কথা বলবো। প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলোর বাংলা সাধারণ বর্তমান, গঠমান বর্তমান, পুরাগঠিত বর্তমান এবং বর্তমান অনুজ্ঞা। ডেফিনেশন, আমরা যদি সংজ্ঞা দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট বর্তমানকালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগত ভাবে কিছু করা হয়, অথবা চিরসত্য কোনো ঘটনা বোঝালে, চিরসত্য কোনো কাজ ব্যাপার হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স হয়। যেমন আমি স্কুলে যাই, সূর্য পূর্ব দিকে ওঠে, সে প্রত্যেক দিন বেড়াতে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালে বা অদূর ভবিষ্যতে কোনো কাজ চলছে বা চলবে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি স্কুলে যাচ্ছি, সে ভাত খাচ্ছে, তুমি ঘুমাচ্ছ ইত্যাদি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমানে রয়েছে বা বিদ্যমান রয়েছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সে বাজারে গিয়েছিল, আমি স্কুলে গিয়েছিলাম, তুমি অফিসে গিয়েছিলে, এই টাইপের শব্দ বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ বর্তমানকালে কোনো সময় নিয়ে একটি কাজ চলছে বোঝালে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি 2 ঘন্টা যাবৎ হাঁটছি, সে 3 দিন যাবৎ জ্বরে ভুগতেছে। এরকম সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আইডেন্টিফিকেশন, অর্থাৎ বাংলার ক্ষেত্রে চিনার উপায় কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে বাংলা ক্রিয়াপদের শেষে বা কাজের শেষে অ, আ, ই, যেমন সে ভাত খায়, তুমি ঘুমাও, আমি বেড়াতে যাই, এরকম ই, অ, আ থাকবে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় ইয়াসি, ইয়াসো, ইয়াসি ইত্যাদি থাকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় বাংলা ক্রিয়ার শেষে একটা সময়ের উল্লেখ থাকে, যেমন সে 2 ঘন্টা যাবৎ খেলতেছে। এখন একটি সময়ের ব্যাপার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা ফর্মুলা বা স্ট্রাকচারগুলো দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা আদার্স যেই শব্দের বা বাক্যের অংশ থাকে সেটা বসে। তবে সাবজেক্ট এবং ভার্ব এই দুটি জিনিস লাগবে একটি বাক্য গঠন করার ক্ষেত্রে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট।
পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এর পর ডু নট বা ডাজ নট এই এক্সট্রা অক্সিলারি ভার্বটি ব্যবহৃত হবে, তারপর মেন ভার্ব, দেন অবজেক্ট। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যেটি সাহায্যকারী ভার্ব সেটা পূর্বে বসে তারপর সাবজেক্ট প্লাস মেন ভার্ব অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায় সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর এবং মেন ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। এখন নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পর অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহৃত হয়ে বাকি মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে উল্লেখ করা হয় যে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যখন কন্টিনিউয়াস টেন্স হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক অথবা ফিউচার কন্টিনিউয়াস হোক। কন্টিনিউয়াস থাকলে সেক্ষেত্রে আইএনজি যুক্ত হবে। পারফেক্ট টেন্সের বেলায় সাবজেক্ট এর পর হ্যাভ অর হ্যাজ এই দুটির একটি বসবে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম হবে। আমরা জানি ভার্বের তিনটি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পর অক্সিলারি ভার্বের সাথে নট বসালে হয়ে যাবে। দেন আবার যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সাবজেক্টের পূর্বে হ্যাভ বা হ্যাজ, অর্থাৎ ইন্টারোগেটিভের বেলায় আমরা সবসময় সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। ইন দ্য মেন টাইম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেলায় সাবজেক্ট এরপর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন এবং হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার হয় এবং মেন ভার্বের শেষে আইএনজি, তারপর সিন্স, ফ্রম অথবা ফর। পিরিয়ড অফ টাইম হলে সেক্ষেত্রে হবে ফর এবং ডিফিনিট টাইম হলে সেটা হবে বা পয়েন্ট অফ টাইম এর বেলায় সিন্স ব্যবহৃত হয়। এটা আমরা পরবর্তীতে যখন উদাহরণের মাধ্যমে যাব তখন বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা এখন উদাহরণগুলো দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি কলেজে যাই। এটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলা হয়ে যাবে আমি কলেজে যাচ্ছি। তুমি একটি বই পড়ো, সেক্ষেত্রে হয়ে যাবে আমি একটি বই পড়ছি। সে লেখে, সেক্ষেত্রে হবে কন্টিনিউয়াসের বেলায় সে লিখছে। পারফেক্ট টেন্স, পারফেক্ট আমি একটি বই পড়ছি। তুমি স্কুলে গিয়েছো, সে কবিতা লিখছে, তারা মাঠে খেলছে। পারফেক্ট কন্টিনিউয়াসের বেলায় আমি 1 ঘন্টা যাবৎ একটি বই পড়ছি। এখানে সময়ের একটি ব্যাপার আসে। তুমি 2 ঘন্টা যাবৎ একটি কবিতা পড়ছো, তারা সকাল থেকে মাঠে খেলছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে একটি সময়ের ব্যাপার চলে আসে এবং ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন আমরা পজিটিভ সেন্টেন্সের এক্সাম্পলগুলো দেখব। আমি কলেজে যাই, আই গো টু কলেজ। তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক, হি রাইটস। এখানে মেনশনেবল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা জানি যে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। সেক্ষেত্রে হি রাইটস, রাইটের রাইটের সাথে একটি এক্সট্রা এস যুক্ত হয়েছে। দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলে। আমি একটি বই পড়ছি, আই এম রিডিং এ বুক। ইউ আর গোয়িং টু স্কুল, হি ইজ রাইটিং এ পোয়েম। দে আর প্লেইং অন দ্য ফিল্ড। এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্টের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখন আমরা পারফেক্ট টেন্সের বেলা যাব। আই হ্যাভ রিড এ বুক, আমি একটি বই পড়িয়াছি। সাবজেক্টের পর হ্যাভ এবং রিড এর পাস্ট পার্টিসিপলের ফর্ম রিডই হবে। ইউ হ্যাভ গন টু স্কুল,
go এর past participle from gone. He has written poetry. সে একটি কবিতা লিখিয়াছে। এর শেষে has ব্যবহৃত হয়েছে এবং ভার্বের past participle এর from দেওয়া হয়েছে। They have played on the field. তারা মাঠে খেলে। তারা এখানে প্লে এর জায়গায় প্লেড ব্যবহার করা হয়েছে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। I have been reading a book for an hour. আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়ছি। সাবজেক্টের পরে হ্যাভ এবং হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। You have been reading a poem for 2 hours. They have been playing on the field since morning. তারা সকাল থেকে মাঠে খেলছে। নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ, I go to school. এখানে go এর go এর পূর্বে do not ব্যবহার করা হয়েছে। I don't go to school. তুমি একটি বই পড়ো। You read a book. তুমি একটি বই পড়ো না। You don't read a book. সে লিখে না। He does not write. সে খেলে না। They don't play in the field. প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে নবোধক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত নট অক্সিলারি ভার্বের পর নট ব্যবহার করা হয়। I am not reading. You are not going to school. He is not writing a poem. They are not playing on the field. প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ এর শেষে অর্থাৎ অক্সিলারি ভার্বের পর নট ব্যবহার করা হয়। I have not read a book. You have not gone to school. He has not written a poetry. In the same time, present perfect continuous শেষে I have not been reading a book for an hour. আমি 1 ঘন্টা যাবত বই পড়ছি না। You have not been reading a poem for 2 hours. They have not been playing on the field. অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বেলায় দেখা যাবে যে বিনের পূর্বে এবং হ্যাভ এবং হ্যাজ এর পর নেগেটিভ যে বাক্যটি শব্দটি ব্যবহৃত হয় নট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, আমি কি কলেজে যাই? ডু আই গো টু কলেজ? ডু ইউ রিড এ বুক? তুমি কি বই পড়ো? সে কি চিঠি লিখে? ডাজ হি রাইট এ লেটার? ডু দে প্লে ইন দ্য ফিল্ড? তারা কি মাঠে খেলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বেলায় এম ইজ আর অর্থাৎ অক্সিলারি ভার্ব আগে দেন সাবজেক্ট এবং মেইন ভার্ব। এম আই রিডিং এ বুক? আর ইউ গোয়িং টু স্কুল? ইজ হি রাইটিং এ পোয়েম? আর দে প্লেইং অন দ্য ফিল্ড? প্রেজেন্ট পারফেক্টের বেলায় হ্যাভ অক্সিলারি ভার্ব পূর্বে চলে এসেছে। হ্যাভ আই রিড এ বুক? হ্যাভ ইউ গন টু স্কুল? হ্যাজ হি রিটেন এ পোয়েট্রি? Present perfect continuous. Have I been reading a book for an hour? Have you been reading a poem for 2 hours? Have they been playing on the field since morning? এখন আমরা পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ একসাথে দেখব। I go to college. এখানে নেগেটিভের বেলায় হবে I don't go to college. Do I go to college? You read a book. You don't read a book. Do you read a book? Continuous tense. I am reading a book. I am not reading a book. Am I reading a book? He is writing a poem. He is not writing a poem. Is he writing a poem? Present perfect tense. You have gone to school. You have not gone to go to school. Have you go to school? Present perfect continuous tense. I have been reading a book for an hour. I have not been reading a book for an hour. Have I been
reading a book for an hour. আরেকটি উদাহরণ, they have been playing on the field. তারা মাঠে খেলছে সকাল থেকে। they have not, নেগেটিভ বেলায় they have not been playing on the field since morning. ইন্টারোগেটিভের বেলায় have they been playing on the field since morning. আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম বা জানার থাকে সেক্ষেত্রে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।